বন্ধুরা, ইতিহাসে বারবার পরিবর্তিত হয়েছে বিশ্ব শক্তির কেন্দ্রবিন্দু। একসময় রোমান সাম্রাজ্য ছিল আধিপত্য বিস্তারকারী শক্তি, পরে ব্রিটিশ সাম্রাজ্য দাপট দেখিয়েছে, আর আজকের দিনে সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, 21শো শতকের কি আমেরিকা তার আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি চীন হয়ে উঠবে নতুন সুপার পাওয়ার? আজ আমরা বিশ্লেষণ করব সামরিক শক্তি, অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি এবং সাংস্কৃতিক প্রভাব, সব দিক নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি একটু বলি, সুপার পাওয়ার মানে কি। প্রথমে বোঝা দরকার সুপার পাওয়ার বলতে কি বোঝায়। এটি শুধু সামরিক শক্তি নয়, বরং অর্থনৈতিক প্রভাব, বৈজ্ঞানিক উন্নতি, আন্তর্জাতিক রাজনীতিতে নেতৃত্ব এবং সাংস্কৃতিক আধিপত্য সব মিলিয়েই এই ডেফিনেশনটা করতে হয়। মানে যে দেশ একাধারে যুদ্ধক্ষেত্রে, বাজারে, বিজ্ঞান গবেষণায় এবং গণমাধ্যমে প্রভাব বিস্তার করতে পারে, সেটি আসল সুপার পাওয়ার। তো আমেরিকার বর্তমান অবস্থা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তো আমেরিকার দাপট আজও অটুট। এর প্রতিরক্ষা বাজেট বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, প্রায় $800 বিলিয়ন। আমেরিকার রয়েছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, ন্যাটোর নেতৃত্ব আর বিশ্বজুড়ে শত শত সামরিক ঘাঁটি। অর্থনীতির দিক থেকেও আমেরিকা এখনো সবচেয়ে বড়, $26 ট্রিলিয়ন অর্থনীতি। ডলার হলো বিশ্বের রিজার্ভ কারেন্সি, যা আমেরিকাকে বিশেষ সুবিধা দেয়। প্রযুক্তির ক্ষেত্রে গুগল, অ্যাপল, মাইক্রোসফট, টেসলা সবই আমেরিকার হাতে। আর সংস্কৃতির প্রভাব হলিউড থেকে শুরু করে মিউজিক, স্পোর্টস সবখানেই আমেরিকার আজও রাজত্ব করছে। ওদিকে চীনের উত্থান যদি আমরা একটু দেখে আসি, তো সমান্তরালে চীন গত 4 দশকে এমন এক অর্থনৈতিক বিষয় ঘটিয়েছে যা ইতিহাসে বিরল। একসময় দারিদ্র্যে জর্জরিত দেশ, আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আকারে প্রায় $18 ট্রিলিয়ন। মেড ইন চায়না এখন সর্বত্র। আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ BRI সংক্ষেপে বলা হয় এটাকে, এর মাধ্যমে চীন 100টিরও বেশি দেশে অবকাঠামো ও বিনিয়োগ করছে। সামরিক ক্ষেত্রেও তারা দ্রুত এগোচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী এখন চীনের, আর হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে তারা আমেরিকারও আগে। সামরিক শক্তির তুলনা যদি আমি করি, আমেরিকা এখনো সামরিকভাবে এগিয়ে, বিশেষ করে এয়ারফোর্স ও গ্লোবাল মোতায়েনের ক্ষমতায়। তবে চীন মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে ফোকাস করছে, বিশেষ করে তাইওয়ান নিয়ে। বিশ্লেষকরা বলছেন আগামী 10 থেকে 15 বছরে এশিয়ায় আমেরিকার প্রভাব চ্যালেঞ্জ করবে চীন। যদিও গ্লোবাল পর্যায়ে আমেরিকার নেটওয়ার্ক ও মিত্রতার কারণে চীনের পক্ষে সহজ হবে না। ওদিকে অর্থনীতির একটা লড়াই রয়েছে। যেমন চীন 2030 সালের মধ্যে হয়তো আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হবে। তবে এখানে বড় প্রশ্ন টেকসই উন্নতি। আমেরিকার অর্থনীতি বহুমুখী ও উদ্ভাবন ভিত্তিক, আর চীনের অনেকটাই এখনো রপ্তানি ও নির্মাণ নির্ভর। তাছাড়া জনসংখ্যার বার্ধক্য, বেকারত্ব ও ঋণ এসব চীনের সামনে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আমেরিকা অভিবাসন ও প্রযুক্তিগত অগ্রগতির কারণে নিজের শক্তি ধরে রাখতে পারছে। প্রযুক্তি ও মহাকাশ প্রতিযোগিতাও দুজনের ভিতরে দ্বন্দ্ব রয়েছে। 21 শতকে যে দেশ প্রযুক্তি দখল করবে তারাই সুপার পাওয়ার হবে। AI, কোয়ান্টাম কম্পিউটিং, 5G এসব ক্ষেত্রে চীন এগোচ্ছে দ্রুত। হিউয়াই বা টিকটকের মতো প্রতিষ্ঠান আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমেরিকা এখনো শীর্ষে আছে মহাকাশ গবেষণায়। নাসা, স্পেস এক্স এর মতো সংস্থা চাঁদ ও মঙ্গল মিশনে নেতৃত্ব দিচ্ছে। চীনও পিছিয়ে নেই, তারা ইতিমধ্যে নিজস্ব স্পেস স্টেশনও বানিয়ে ফেলেছে। সংস্কৃতির প্রভাব এবং সফট কিছু পাওয়ার আছে। তো আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তার সফট পাওয়ার। সিনেমা, সঙ্গীত, ফ্যাশন, এমনকি ফাস্টফুড সবকিছুই বিশ্বকে প্রভাবিত করছে। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো এখনো শীর্ষে, যেখানে সারা বিশ্বের শিক্ষার্থীরা পড়তে যায়। চীনের সংস্কৃতি সমৃদ্ধ হলেও বৈশ্বিক প্রভাব এখনো সীমিত। যদিও কনফুসিয়াস ইনস্টিটিউট বা চীনা টিভি নেটওয়ার্কের মাধ্যমে তারা ধীরে ধীরে নিজেদের সফট পাওয়ার বাড়ানোর চেষ্টা করছে। আমেরিকার সবচেয়ে বড় সুবিধা হলো তার মিত্ররা। ন্যাটো, কোয়াড, G7 সব আন্তর্জাতিক জোটে আমেরিকার নেতৃত্ব। চীনের শক্তিশালী মিত্র তেমন নেই, বরং প্রতিবেশী অনেক দেশ যেমন জাপান, ভারত, ভিয়েতনাম তারা চীনের বিরোধী। তবে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে চীনের বিনিয়োগ ও প্রভাব দিন দিন বাড়ছে। কিছু চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা আমি তুলে ধরবো। আমেরিকার সমস্যা হলো অভ্যন্তরীণ বিভাজন, রাজনৈতিক অস্থিরতা এবং অতিরিক্ত যুদ্ধের খরচ। অন্যদিকে চীনের সমস্যা হলো গণতন্ত্রের অভাব,
মানবাধিকার ইস্যু এবং স্বচ্ছতার ঘাটতি। ফলে উভয় দেশেই নিজেদের সীমাবদ্ধতার কারণে পুরোপুরি নিরঙ্কুশ সুপার পাওয়ার হয়ে উঠতে পারছেন না। তো ভবিষ্যৎ সম্ভাবনা আমি এটাই বলতে চাই, আগামী কয়েক দশকে পৃথিবীতে দ্বিমেরু বিশ্ব তৈরি হতে পারে, যেখানে আমেরিকা ও চীন উভয়ই সমানভাবে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ আমেরিকা হয়তো নেতৃত্ব হারাবে না, কিন্তু চীনও পাশ কাটানো সম্ভব হবে না। এই প্রতিযোগিতা যদি শান্তিপূর্ণ হয় তবে মানবজাতি প্রযুক্তি ও উন্নয়নে এগোবে, আর যদি সংঘাতে রূপ নেয় তবে পুরো বিশ্ব অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে। তাহলে কোন দেশ হবে আগামী সুপার পাওয়ার, আমেরিকা নাকি চীন? সত্য হলো এখনই সঠিক উত্তর দেওয়া কঠিন। আমেরিকা আজও শক্তিশালী, কিন্তু চীনের উত্থানকে উপেক্ষা করা যায় না। হয়তো ভবিষ্যৎ এমন এক পৃথিবী যেখানে দুই সুপার পাওয়ার পাশাপাশি থেকে একে অপরকে ভারসাম্য রক্ষা করবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, আগামী 20 থেকে 30 বছরে নেতৃত্বের আসন ধরে রাখবে আমেরিকা নাকি চীন হয়ে উঠবে বিশ্বের নতুন সুপার পাওয়ার? আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না।